পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। ইতিমধ্যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 শুরু হয়ে গিয়েছে। তো অনেক স্টুডেন্ট আমাকে সকাল থেকে নক দিচ্ছিলে যে তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন আমি ইউটিউবে আপলোড করব, যেখান থেকে তোমরা পরীক্ষার একটা প্রিপারেশন নিবে। তো আজকে তোমাদের জন্য এমন একটি নমুনা প্রশ্ন আমি নিয়ে হাজির হয়েছি। এটা থেকে যদি কোনো স্টুডেন্ট বাসায় শিখে যেতে পারে, ইনশাল্লাহ এখান থেকে সে পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, আমার কথা হচ্ছে এই প্রশ্নটা যারা বাসায় শিখে যেতে পারবে, সলভ করে যেতে পারবে, সেই পরীক্ষায় এখান থেকে কমন পাবে। তো আমি আর কথা লং করতে চাচ্ছি না। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো ভিডিওর নিচে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, একটা ক্লিক করো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তীতে যখনই তোমাদের জন্য আমরা ভিডিও আপলোড করবো ইউটিউবে, তোমাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। তো আশা করি অলরেডি তোমরা সাবস্ক্রাইব করেছো। তো দেখো, তোমাদের পরীক্ষাতে টোটাল সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান অর্থাৎ 70 নাম্বারের একটা পরীক্ষা হবে। তো এক নম্বরে দেখো, কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম 8 লাইন লিখো। অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই সংকল্প কবিতাটা, কিন্তু এবার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটা ভালো করে শিখবা। এটা যদি ভালো করে শিখতে পারো, সেক্ষেত্রে তুমি 5 নাম্বার পরীক্ষায় পাবা। 2 নং প্রশ্নে দেখো, যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো। অর্থাৎ 2 নং প্রশ্নে তোমাদের ক থেকে 6 পর্যন্ত টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে হচ্ছে 60টি। তার মধ্যে 5টি আনসার করতে পারলে তুমি কিন্তু পাচ্ছ হচ্ছে 10 নাম্বার। তো দেখো, ক নাম্বারে লিখেছে যে মহাস্থানগড় সম্পর্কে যা জানো লিখো। খ নাম্বার, অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব সম্পর্কে যা জানো লিখো। গ নাম্বার, কুটির শিল্পের মধ্যে কোন কোন পণ্য রয়েছে। ঘ নাম্বার, ঠিক আছে, এক লম্ব কেন দ্রোণের কাছে গিয়েছিল। ঠিক আছে, দ্রোণের কাছে গিয়েছিল। তারপরে দেখো, উমা নাম্বার, শিশুটি শহর ছেড়ে কোথায় যেতে চায়। চ নাম্বার, বনের মূল সমস্যা কি ছিল। তারপরে দেখো 6 নাম্বার, খরগোশ একাকী কি করলো। অর্থাৎ এখানে যে 7টা আছে, 7টা শিখলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবে। তার পরবর্তীতে দেখো 3 নং প্রশ্নে তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে। 3 নং প্রশ্নে তোমাদের পরীক্ষাতে টোটাল রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে ক, খ, গ, ঘ, টোটাল 4টি দেওয়া থাকবে। 4টির মধ্যে যদি তোমরা 3টি আনসার করতে পারো, সেক্ষেত্রে 15 নাম্বার পাবে, অর্থাৎ 5 নাম্বার করে পাবে আর কি। যেমন ক নাম্বার এসেছে ভাগ কেন কুয়ার মধ্যে লাফ দিল। খ নাম্বার এসেছে কবি বদ্ধ করে থাকতে চান না কেন। গ নাম্বার, কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান, তার সম্পর্কে বলো ও লিখো। এবং ঘ নাম্বার, মুসলিম কাপড় সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই 4টা রচনামূলক প্রশ্ন যদি কোনো স্টুডেন্ট ভালো করে শিখে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এখান থেকে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর কেউ যদি অভিভাবক এখানে ভিডিওটা দেখে থাকেন, আমি আপনাকে বলবো যে আপনার সন্তানকে এই প্রশ্নটা ভালো করে বাসায় শিখাবেন, ইনশাল্লাহ এখান থেকে সে পরীক্ষায় কমন পাবে। তারপরে দেখো যে 4 নাম্বার, যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। অর্থাৎ এখানে তোমাদের পরীক্ষাতে টোটাল 60টি প্রশ্ন দেওয়া থাকবে, শব্দের দেওয়া থাকবে। এগুলো তুমি 60টি শব্দ থেকে 5টি যদি আনসার করতে পারো, পাবা হচ্ছে কত নাম্বার, পাবা হচ্ছে তোমরা 5 নাম্বার। যেমন লেখা আছে ধামা, নিবেক, আপোষ, জগৎ, সিন্ধু, নিদর্শন, প্রাণ, বিসর্জন। তারপরে দেখো 5 নং প্রশ্ন, যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। অর্থাৎ তোমরা এখান থেকে যে কোনো 60টি দেওয়া থাকবে, তার মধ্যে যদি 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারো, সেক্ষেত্রে পাবা হচ্ছে 5 নাম্বার। যেমন লেখা আছে শিষ্য, সাধনা, ঠিক আছে, অভের্ত, সাহস, বিরক্ত, অবাক, ঠিক আছে, নির্বিকার। এগুলো দিয়ে বাক্য গঠন করবা। তো এইগুলো থেকে আসার সম্ভাবনা আছে, ভালো করে শিখবা। তারপরে দেখো 6 নাম্বার, যে কোনো 5টি পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে পরিবর্তন করো। তো এখানে অপশান তোমরা দেখতে পারতেছো, এখানে যে কোনো, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে টোটাল দেখো মহোদয়, জেলে, কলু, ঠিক আছে, উন্মাদ, তারপরে দেখো মেথর, পাঠক, বাবা। এগুলো যদি ভালো করে শিখো, ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা। তারপরে দেখো 7 নাম্বার, নিচে অনুচ্ছেদটি পড়ো, পরে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলোর যে কোনো 5টি এই একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। অর্থাৎ এটা আশা করি তোমরা অলরেডি বুঝতে পারতেছো, এটা খুব ভালো করে শিখে ফেলবা। তারপরে দেখো 8 নাম্বার, যে কোনো 5টি যুক্ত বর্ণ ভেঙে লিখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 8 নং প্রশ্নে এই যুক্ত বর্ণগুলো ভেঙে লেখার জন্য এবং প্রত্যেকটা যুক্ত বর্ণ ভেঙে, ঠিক আছে, যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করার জন্য বলছে। তার মানে কি, শুদ্ধ মানে তোমাদের যুক্ত বর্ণগুলো ভাঙতে হবে এবং যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হবে। এটা করতে পারলে তুমি 5 নাম্বার পাবা। তারপরে দেখো 9 নাম্বারে থাকবে হচ্ছে গদ্য অনুচ্ছেদের মূল ভাব। অর্থাৎ নাম তার একলব্য, ঠিক আছে। তারপরে দেখো লেখাটা এখানে বোঝা যাচ্ছে না। তারপরে দেখো সারাদিন তীর ধনুক দিয়ে মেতে থাকে ছেলেটা, ঠিক আছে, অভার্ত তার হাতের নিশানা। তারপরে দেখো একনব্য মস্ত বীর হতে চায়, তাই একদিন সে ছুটল গুরু দ্রোণের কাছে। একনব্য শুনছে দ্রোণ
রাজপুত্রদের চালনা শেখান তার কাছে, দুঃখিত, তীর চালনা শিখান তার কাছে। শিখতে পারলে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। সাহসে বুক বেঁধে একলব্য ঢুকে পড়ল রাজবাড়ির মাঠে। সেখানে রাজপুত্ররা ধনুক থেকে তীর ছোড়ার অনুশীলন করছে। অর্থাৎ গদ্য অনুচ্ছেদের মূল ভাবটা, অর্থাৎ 9 নং প্রশ্নে তোমাদের মূল ভাব দেওয়া থাকবে, এটা ভালো করে শিখবা, এটা থেকে থাকার সম্ভাবনা রয়েছে। এটা লিখতে পারলে 5 নাম্বার পাবা। এবং সর্বশেষ দেখো তোমাদের পরীক্ষাতে থাকবে হচ্ছে রচনা। তো এখানে দেখতে পারতেছো ক, খ, গ, অর্থাৎ শহীদ তিতুমির, আমার তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, এবং সর্বশেষ দেওয়া আছে আমাদের গ্রাম। অর্থাৎ এই তিনটা যদি কোনো স্টুডেন্ট শিখে ইনশাল্লাহ একটা পরীক্ষায় কমন পাবে, তার মানে সে 10 নম্বর পরীক্ষায় পাচ্ছে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমাদের পরীক্ষার সকল ক্লাস এবং প্রশ্ন, সাজেশন এবং নমুনা প্রশ্ন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলে ভালো থাকবে, সকলের পরীক্ষা ভালো হোক এই আশায় কামনা করি। আসসালামু আলাইকুম।